সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এখন কথা বলবো সেটি হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা রয়ের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ডের ব্যাপারে, যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকেই এই পরিকল্পনাগুলি যদি আপনারা একটু জানতে পারেন তাহলে আপনাদের আকল ঠিকানায় এসে যাবে। আর এই তথ্যগুলি আপনাদের জানার জন্য সহায়তা করবে যখন কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলির বিপরীত প্রথম ব্রিটিশরা 1757 সাল থেকে শুরু করেছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা এবং দারুল উলুম দেওবন্দ একটি বানিয়ে দিয়েছিল, আর একটি বানানোর জন্য তারা সম্মতি দিয়েছিল। তারপর ভারতের গোয়েন্দা সংস্থা কন্টিনিউ চেয়েছিল 1947-এর পর 1971-এর ঘটনা, 1965 সালের ঘটনা, আরও একে একে অনেক ঘটনা ঘটানো হয়েছে। যখন সৃষ্টি হয় তখন আমি এই পৃথিবীতে জন্ম নিই। আমার জন্ম 4 এপ্রিল মঙ্গলবার সকাল 9:30, 1968 সাল। তো বাংলাদেশের জন্য ভারতের এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনারা জেনে নিন। অবশ্যই ভালো মানুষ হলে আপনাদের আকল ঠিকানা এসে যাবে। প্রথমে আসুন, ঢাকা টঙ্গীর বাটা কোম্পানির সামনে এই যে বিশ্ব ইজতেমা, এটি বিশ্ব ভ্রাতৃত্বের ইজতেমার মাঠ কখনো নয়। এটি একটি সংঘর্ষের এবং গ্রুপবন্দির মাঠ অতীতকাল থেকে তৈরি করা হয়েছিল, যার বাস্তব রূপ আমরা দেখতে পেয়েছি কখন 2018 সালে, আবার 2024 সালের নতুন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি রক্তক্ষয়ী যুদ্ধ। আপনি আমি যদি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হওয়ার দাবি করি, তাহলে এই মাঠ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কোনোদিন এটি ইসলামের মাঠ ছিল না, হতেও পারে না। আর যারা বলে এখানে আসলে ছোট হজের সওয়াব পাওয়া যায়, মনে রাখবেন 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 196 থেকে 201 আয়াতগুলি পড়ি, তখন সেখান থেকে আমরা জানতে পারি বিশ্ব ইজতেমার মাঠ একমাত্র আরাফাত। আর এই মাঠে, এই ঢাকা টঙ্গীর মাঠে কোনোদিনও কোরআনের যে দিন ইসলাম, সেই ইসলাম নিয়ে কথা বলা হয়নি। এখানে যে ধর্মের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে যারা উলামায়ে দেওবন্দ তথা কংগ্রেসি উলামা, তাদের নিজস্ব মতবাদের কথা, যেটি তাদেরই একটি অংশ হলো দিল্লি নিজামুদ্দিন। সেখানে যা শিক্ষা দেওয়া হয় সেটি এই মাঠে বয়ান করা হয়। ইসলাম মূলত 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মায়দার 3 নম্বর আয়াত দুটি থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শান্তির জীবন বিধান একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সেটি হলো কোরআনের কনস্টিটিউশন মতে যারা জীবন কাটাবে। এই ঢাকা টঙ্গীর বিশ্ব ইজতেমার এই মাঠ থেকে কিভাবে 2টি গ্রুপ বানানো হবে সেটি ছিল পরিকল্পনা ভারতের এর, আর সেটি বাস্তবায়িত হয়েছে 2018 সালে সাদ এবং জুবায়ের গ্রুপের মাধ্যম দিয়ে। আর 2024 সালে সেখানে আবার প্রাণ চলে গেল। এবার আসুন, বাংলাদেশের জামাত ইসলাম থেকে কেটে যাওয়া এবি পার্টিকে যদি আমরা একটু দেখি, তাহলে
অনেক মতবিরোধের ফলে তৈরি হয়েছে এই জামাতে ইসলাম থেকে এবি পার্টি। আবার হিজবুত তাওহীদও, কারণ সেলিম বলেন, ফুয়াদ বলেন, এরা অতীতে জামাত শিবির করত। এরাও একসময় একসাথে বসে এক টেবিলে খাওয়ার লোক ছিল। ঐক্যজোটের এবং খিলাফত আন্দোলনের লোকেরাও ভাগবাটোরা হয়ে গেছে বিভিন্ন গ্রুপে। এর পিছনে সবচেয়ে বড় মদদ ভারতের এই গোয়েন্দা সংস্থা রয়ের বহু প্রাচীন যুগের পরিকল্পিত সেই তাদের পক্ষ থেকে যে চেষ্টা সাধনা, তার প্রতিফল। দেওবন্দি মতবাদের লোকেরা অনেক গ্রুপে বন্দী হয়ে গেছে। সালাফি মতবাদের লোকেরা অনেক গ্রুপ বন্দিতে আলাদা আলাদা হয়ে গেছে। কথিত কোরআন মানার দাবিদার কেউ 6 ওয়াক্ত নামাজ পড়ছে, কেউ নামাজ পড়ে না, কেউ 3 ওয়াক্ত বলছে। এদের মধ্যে অনেক গ্রুপ বন্দী হয়ে গেছে। বেরেলভি মতবাদের লোকেরা অনেক গ্রুপ বন্দী হয়ে গেছে। কাদিয়ানি আহমাদিরাও বসে নেই, তাদের মধ্যে অনেক গ্রুপ বন্দী হয়ে গেছে। তদ্রূপ বিএনপি এবং আওয়ামী লীগের লোকেরাও একে অপরের সাথে যোগ দিতে দল পাল্টায়। অন্যান্যরাও একই কায়দায় সামান্য মতবিরোধের কারণে নতুন নতুন ফিরকা, পার্টি এবং মাযহাব তৈরি করে নেয়। মনে রাখবেন, এদের সকলের পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা কন্টিনিউ দীর্ঘমেয়াদী কাজ করে চলেছে। তাই এরা কেউ 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 159 আয়াত মানে না, যেখানে আল্লাহ বলছেন, তোমরা সবাই মিলে একত্রে আল্লাহ তাআলার রশি কোরআনকে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। যারা বিচ্ছিন্ন হবে, রাসূলের সম্পর্ক তাদের সাথে নেই। এরা কেউ মূলত শান্তি এদেশে চায় না, তাই এরা টাকার কাছে বিক্রি হতে পিছপা হয় না। এদের সকলের একটি স্লোগান হলো, টাকা আছে যেখানে, আমরা আছি সেখানে। এরা এটি দেখতেই রাজি না যে এই টাকা বৈধভাবে আসবে না অবৈধভাবে। আওয়ামী লীগ অতীতকাল থেকে তারা আওয়ামী মুসলিম লীগ থাকলেও এই মুসলিম কেটে দেওয়া হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে। আর এই আওয়ামী লীগ অতীতকাল থেকে তাবলিগি জামাতকে 2 ভাগে বিভক্ত করার কাজে লেগেছিল। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 208 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান আনার দাবিদার, তোমরা সবাই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো ভারতের কি করেছে? এই প্রকাশ্য, এই ভূখণ্ডের শত্রু এদেশের চিকিৎসা ব্যবস্থা নষ্ট করে দিয়ে এদেশের মানুষকে ভারত অভিমুখী করেছিল। আর ভারতের রয়ের একটি বড় প্ল্যান ছিল এটি। তদ্রূপ এদেশের শিক্ষাঙ্গন থেকে কেউ যেন প্রপারলি শিক্ষিত হয়ে চাকরিতে যেতে না পারে, তার জন্য বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করানোর পিছনেও ছিল তাদের বড় একটি প্ল্যান, যেটি আওয়ামী লীগের মাধ্যম দিয়ে তারা কার্যকর করেছিল, যার ফলে জাতি ধ্বংস হয়ে গেছে। এবং যারা বড় বড় জায়গাতে বসে আছে বিসিএস ক্যাডারের সার্টিফিকেট নিয়ে, তাদের 99% জাল এবং অযোগ্য লোক। ইদানিং আমরা দেখলাম ফরিদপুর সহ বিভিন্ন এলাকাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়দের ভক্তরা আন্দোলন করছে, কোথাও আবার ঝাড়ু মিছিল করা হচ্ছে তার বিরুদ্ধে। আবার শাহেদ আলম ইলিয়াসের বিরুদ্ধে অপপ্রচারে নেমে গেছে। চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্যদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জাতি জবাব চায় একে একে বেছে বেছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের কেন হত্যা করা হচ্ছে এবং হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ আহত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুনতাকিম আলিফ নিহত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাবাব হোসেন মেহের হুমকিতে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ ইসলাম খান আহত, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তাজবির হোসেন শিহান নিহত, AIUB এবং এর ওয়াজেদ আলম সীমান্ত নিহত, চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতা জসিম নিহত, মিরপুর ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের সুজানা এবং কাব্য নিহত। তাদের পাচাটাদের দ্বারা এসব দুর্ঘটনা একের পর এক ঘটানোই হয়েছে। বাংলাদেশের প্রতিটা সমস্যার মূলে প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা রয়েছে। এরা ভারতের সব কাজ সফল করার দায়িত্বে নিয়োজিত। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমাকে যারা ঠকিয়ে হাসছে আমি তাদেরকে হাসতে দিব, তবে আমার নিজের ব্যক্তিত্বকে সৎ এবং সলিড রাখব। এইভাবে আমরা সবাই যদি এইভাবে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি, বাকিটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেব। আর এই কাজটি আমি যশোরী ব্যক্তিগতভাবে নিজের বেলায় করে থাকি, আমার নিজের 9 জন ভাই বোনদের ব্যাপারেও করে রেখেছি। তারা আমার প্রতি অনেক জুলুম নির্যাতন করেছে। 65 নম্বর সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হন। আমি বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীকে বলতে চাই, তোমরা দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যাবে। তবে মনে রাখবে, তোমরা যত মেধাবী হও না কেন, যদি অহংকার থাকে আর যদি বেয়াদবি করো তাহলে ধ্বংস হয়ে যাবে। এই দেশে শেখ মুজিবুর রহমানের নামে মহরমে হাই মুজিব এমন বলে মাতম করা শিখিয়ে দিয়েছে এবং আমাদের দেশে এটি হয়েছে, যার কারণে অনেক নেতারাও হাতে জিঞ্জির নিয়ে নিজেদের বদনে জিঞ্জির পিটিয়েছে। কর্তৃক এদেশের মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের কেন্দ্রিক করে দেওয়া হয়েছিল, যেটি এখন সবাই জেনে গেছে। প্রত্যেক শীতকালে এদেশে এর অধীনস্থদের মাধ্যম দিয়ে ধর্মের বক্তাদেরকে এনে নিজস্ব মতবাদ শেখানোর পিছনে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে এদেশের মানুষকে আল্লাহ তাআলার পাঠানো কনস্টিটিউশনাল কোরআন থেকে অনেক দূরে সরিয়ে রাখতে পারে। সেটি এদেশের 118 জন প্লাস উলামায়ে কুফফাররা করেই চলেছে। এদের সকলের পিছনে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এর হাত। আবার এজন্য অনেক মন্ত্রী এমপি তারা সবাই মৌলবীদেরকে ভাড়ায় এনে জলসা জুলুস করিয়েছিল খুনি হাসিনার যুগে। নেক্সন চৌধুরী বলেন, অথবা আবার খেলা হবে, খেলা হবে, শামীম ওসমানের কথা বলেন, আবার সেই টাকলা মোরাদের কথা বলেন। এরা মূলত ভাড়ায় নিয়ে আসতো এই উলামায়ে কুফফারদের এক অংশকে। কোনো একজন মৌলবী এদেশে নিজের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারেনি, সে শেখ আহমদুল্লাহ হোক অথবা অন্য কেউ হোক, আজহারি হোক কিংবা মাদানি হোক, কাসিমি হোক কিংবা রেজবি হোক। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ফাযাক্কির বিল কোরআন, তাই তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। কিন্তু 118 জন প্লাস উলামায়ে কুফফারিরা কোরআনের সাথে উপদেশ দিবে না। শায়েখ আহমদুল্লাহর কাছে কোটি কোটি টাকা রয়েছে। শায়েখ আহমদুল্লাহ কি ধরনের হালাল পেশায় নিয়োজিত, যার আয় দিয়ে তিনি ইউরোপের সব দেশে ঘুরে আসতে পারেন? মনে রাখবেন, এই ধরনের অনেক উলামা আমাদের দেশে রয়েছে। ভারতের এর অনেকে তাকে টাকা দিয়ে লালন পালন করে। আর এদের ভিতরে আটরশির পীর সাহেব যে দূরে রয়েছেন তাও না, যার ফলে এই শায়েখ আহমদুল্লাহ গংরা এরা বলতে বাধ্য হয়,
কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা, কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না। অথচ 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, আল কোরআন এবং মাসজিদুল হারাম উভয় মিলেই হলো পরিপূর্ণ ইসলাম। এর বিপরীত ভারত উপমহাদেশে যা কিছু ইসলামের নামে শিক্ষা দেওয়া হয়েছে সেগুলি সব ব্রিটিশদের যুগে কলকাতার আলিয়া থেকে এবং পরবর্তীতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে শেখানো হয়েছে। আর তাদেরই অনুসারীদের কাছে রয়েছে এদেশে 1,20,000 ধর্মের খোয়াড়, যেখানের অধিক ধর্মের খোয়াড়ে বলৎকার, পাসামারা এবং ধর্ষণ ছাড়া আর কিছুই হয় না। আল্লাহ তাআলার হুকুম পালন করাই হচ্ছে রবের ইবাদত বা দাসত্ব করা, যেটি 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটি আমাদের করতে দেওয়া হয় না। আর আল কোরআন এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো লিখিত আল কিতাব, এই আল কোরআনে নেই এমন হুকুম পালন করা হচ্ছে ইবলিসের ইবাদত, যা প্রচলিত মোল্লা সমাজ কথিত আরবের বিশেষ একজন ব্যক্তির নাম দিয়ে করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মূর্খ ধার্মিক যারা রয়েছে যদি একবার চিন্তা করত, সে যে কোনো ধর্মের হোক না কেন, হুজুর বলেন, ঠাকুর বলেন, পাপা ফাদার বলেন, এদের পালকদের প্রার্থনা যদি তাদের বানানো কথিত স্রষ্টা গ্রহণই করত, তবে তারা এদের এই ক্ষুদ্র ভিক্ষার টাকার জন্য বসে থাকতো না। তারা একসাথে অনেক অর্থ ও দৌলতের মালিক হয়ে যেত। কিন্তু আজহারি, মাদানি, কাসমি, তাহেরি এরা সবাই ভিক্ষা করে আর ধর্ম বিক্রি করে খায়। ভারতের রয়ের নির্দেশেই দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এবং সাঈদীকে এই বাংলাদেশের মির্জাফর খ্যাত আসিফ নজরুল এবং ব্যারিস্টার সুমন এরাই অতীতকাল থেকে তার চরিত্র হনন করে এসেছিল। মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংদের কারণে এদেশ অধঃপতনের দিকেই যাচ্ছে। কেমনে যাচ্ছে এগুলি যদি আপনারা শোনেন, আপনাদের আকল ঠিকানায় এসে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দলে এখন মির্জাফর খ্যাত আসিফ নজরুল গং এরাই সবচেয়ে বেশি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করে চলেছে। আর আসিফ নজরুল এই মির্জাফর খ্যাত ব্যক্তি তার পছন্দের লোকদেরকে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে দিয়েছে, যেন কোনো দিকেই সে বেরিয়ে যেতে না পারে। যেদিকেই যাবেন সেদিকেই ভারতের দালালদের দেখতে পাবেন। এছাড়া এক চোরের দল বিদায় হয়েছে, এই বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করে দিয়েছে। এই দুই চোরের দল থেকে বাংলাদেশ যতদিন মুক্তি না পাবে ততদিন এদেশ আগে বাড়বে না। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক বিএনপি এবং বিএল, বাংলাদেশ আওয়ামী লীগ, এই পার্টির সদস্যরা হয় সন্ত্রাসী, নইলে তারা হয় সন্ত্রাসীদের সন্তান। এটি কোনোভাবেও যেন আমাদের মাথা থেকে দূর না হয়। 15 বছর পর জানা গেল সাঈদীর হত্যাকারী আসিফ নজরুল গংরা। 130 কোটি ভারতীয়দের মধ্যে একজনও বাংলাদেশের দালাল খুঁজে পাওয়া যাবে না, অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ ভারতের দালাল খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা সব সময় যেন একটি কথা স্মরণে রাখি, পাপ যত বড় হোক, অবৈধ টাকার তলায় সমস্ত পাপ চাপা পড়ে যায়। আর অবৈধ টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের কিছু অসভ্যরা নিজেদের ব্যক্তিত্বকে পর্যন্ত বিক্রি করে দেয়। তার ভিতরে এই মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরাও রয়েছে। সত্যিকার অর্থে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের দেশপ্রেমিক হিন্দু যারা রয়েছে তাদেরকে বাংলাদেশি হয়ে থাকতে দিচ্ছে না। এর জন্য
তারা এমনভাবে দিল্লি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবং তাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এমন কিছু কথা বলছে, যদিও 18 কোটি মানুষ জেনে গেছে যে অন্তত কোনো ভালো মানুষ তারা ভারতের সাথে প্রেম রাখবে না, তারা ভারতের মিডিয়াকে পছন্দ করবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা শান্তির রাজ্যে কিছু শায়েখ এমন রয়েছে, পীর এবং আগুনখোর ধর্মীয় বক্তা। এই ধর্মীয় ফ্যাসিবাদ বক্তাদের কারণে সঠিক এবং প্রকৃত দ্বীন ইসলাম সাধারণ মানুষের লোকচক্ষুর অন্তরালে করে দেওয়া হয়েছে। আর এদেশের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র এই কাজে 24 ঘন্টা নিয়োজিত, যার ফলে আমাদের দেশের ধর্মজীবী মৌলবীদের প্রত্যেকের প্ল্যাটফর্ম আলাদা আলাদা। তাবলিগে জামাতের যত গ্রুপই থাকুক না কেন, এগুলি ভারতের তৈরি ধর্ম, এদের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন এই ধরনের তাবলিগের কোনোভাবেও সমর্থন করে না। তারপরেও যারা ইলিয়াস আত্মার গ্রুপের সাথে, জুবায়ের গ্রুপের সাথে, সাদ গ্রুপের সাথে রয়েছে, তারা তাদের গ্রুপে লোকদেরকে ভিড় করানোর জন্য দাঁড়ে দাঁড়ে মসজিদে মসজিদে ঘুরেই চলেছে, যদিও কোরআনের কও কিন্তু এরা জানে না। আর এদের পিছনে সবচেয়ে বড় আকারে কাজ করে চলেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এখনও পিলখানা হত্যাকাণ্ডের কোনো কমিশন গঠন করা হচ্ছে না। জনগণ শাহবাগীদেরও বিচার চাইলেও সেটিও ওই গংরা করবে না। 18 কোটি মানুষ এখন আসিফ নজরুলকে জিজ্ঞেস করতে চায়, তুমি আসলে কার, বাংলাদেশের নাকি ভারতের? 18 কোটি মানুষ এখন বুঝে গেছে, তাই তারা শেখ পরিবারকে বুঝিয়ে দিতে পেরেছে যে বাংলাদেশ কারো বাপের না, আবার অন্য পরিবারকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ কারোর স্বামীরও না। 18 কোটি মানুষের বাংলাদেশ। আসিফ নজরুল গংদের কাছে জাতি জানতে চায়, সেনানিবাসে আশ্রয় যারা নিয়েছিল তারা কিভাবে দেশ থেকে ভিন দেশে পালিয়ে গেল। মুন্নি শাহ সহ প্রভাবশালী নেতারা জামিনে মুক্তি পাচ্ছে কেমনে? দ্রব্যমূল্যের লাগাম বর্তমান সরকার কেন ধরতে পারছে না? ওরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? ওদের কারণে দুর্নীতিগ্রস্ত লোকজন উপদেষ্টা পদে জায়গা পাচ্ছে। প্রশ্নবিদ্ধ আমলা দুদক এর চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছে। 4 মাস পরেও শহীদের তালিকা করা হচ্ছে না, আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। ওদের কারণেই ভারত আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে। এদেশের 18 কোটি মানুষ কোনোভাবেও মেনে নিতে পারছে না বিজিবি। এই বিজিবি বাদ দিয়ে বিডিআর হোক, সীমান্ত রক্ষাকারী বাহিনীর পূর্বের নামে ফিরে আসুক, যদিও আসিফ নজরুল গংরা সেটি পছন্দ করবে না। এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা আরও বেগতিক হবে। খুব কষ্ট লাগে বাজারে গিয়ে অন্যান্য পুরুষের কান্না দেখে। তবে দেশের 2 শ্রেণীর লোক খুব ভালো আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী রিবাখোর, আর অবৈধভাবে ইনকামকারী যারা রয়েছে রিবাখোর, এরা সবাই শান্তিতে আছে। কথাগুলো শুনতে কষ্ট হলেও এটাই বাস্তব। মীর জাফর খ্যাত আসিফ নজরুল গংদের ব্যাপারে জাতির মাথায় এসে গেছে ওরা সবাই একই জায়গার প্রোডাক্ট, ভারতের গোয়েন্দা সংস্থা র। ভিন্ন ভিন্ন জায়গায় রোল প্লে করছে, কিন্তু তাদের উদ্দেশ্য এক। উদ্দেশ্য হলো ভারতীয় পারপাস সার্ভ করা, করেই চলেছে তারা। আমাদের দেশে দায়িত্বশীল পদে যারা থাকেন, বিশেষ করে সরকারি পদে, তাদের বিরুদ্ধে যতই অভিযোগ আসুক না কেন, কেউ কোনোদিন পদত্যাগ করে না। চুপ্পুর মতো নির্লজ্জ, আসিফের মতো বেহায়া, এরা সবাই নিজেদের পদ আঁকড়ে ধরতে পছন্দ করে। ফারুকী বর্তমান সময়ে একটি বিশেষ উদাহরণ, যাকে কেউ চায় না। গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, হোলি আর্টিজেনের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা এবং পিলখানার ঘটনা, এগুলি সবই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় হয়েছিল। আমার সাথে আপনারা অবশ্যই মতবিরোধ করতে পারেন, কিন্তু আপনারাই
জবাব দেন। যদি তাদের পক্ষ থেকে না করা হয় তাহলে কাদের পক্ষ থেকে করা হয়েছিল? বর্তমান চলিতকালে নতুন বাংলাদেশ যারা ছাত্রদের পোশাক পরে বিশৃঙ্খলা করবে, মনে রাখবেন তারা ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদলের গুন্ডা সমাজ, যারা ভারতের রয়ের পক্ষ থেকে পরিচালিত। মীর জাফর খ্যাত আসিফ নজরুল যদি রয়ের দাস না হয়ে থাকে তাহলে ইলিয়াসের কথাগুলির উত্তর দিক, কিন্তু কই উত্তর কেন দিচ্ছে না? এটি তো জাতির প্রশ্ন। যার চরিত্র খারাপ তাকে দিয়ে ন্যায় নীতির কাজ কখনো হতে পারে না। আইন এবং বিচার সালিশ সে করতেই পারে না। একজন লোককে চেনার জন্য তার চারিত্রিক বিষয়টা অন্যতম। বিপ্লবীদেরকে বিপদগামী করার পিছনে আসিফ নজরুলের ভূমিকাটা বেশি ছিল, কিন্তু সেটি জানতে এ জাতির দেরি হয়ে গেছে। আর ইতিহাস বলে বাংলাদেশিরা অত্যন্ত ভাবপ্রবণ। এরা যেমন দুর্ধর্ষ খুনি, লুটেরা এবং ডাকাতদের ক্ষমা করে দেয়, তেমনি দুর্বল সিসকে চোর ও পকেটমারদের পিটিয়ে মেরেও ফেলে। এটাই এদের আদি অভ্যাসগুলোর একটি বিশেষ চরিত্র। এজন্যই বুঝি বাংলা প্রবচন রয়েছে, শক্তের ভক্ত নরমের জম। ইদানিং আসিফ নজরুলকে নিয়ে ধরনের একটা খেলা আমরা দেখেই চলেছি ইউটিউবের ভার্চুয়াল জগতে। যদিও আসিফ নজরুল মূল সমস্যার একটা ছোট্ট উপকরণ মাত্র, যদিও আগে বড় সমস্যাগুলোর সমাধান করতে হবে, যেখানে ডক্টর ইউনূস একেবারে ব্যর্থ। তবে তিনি বলেছিলেন তিনি কিছু একটা করে দেবেন, কিন্তু ভারত কিছু একটা করে দেওয়ার পূর্বে তার চারিপাশে ঘেরাও দিয়েছে তার রয়ের এজেন্টদের দিয়ে। আসিফ নজরুলের বিষয়ে প্রচারিত ভিডিওতে যে তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা খণ্ডন করবে কে? ধরুন একজনের ব্যক্তিগত চরিত্র কেমন তা তার পারিপার্শ্বিক কমিউনিটি অনেক আগেও কেউ না কেউ জানত। বাস্তবেও তার ব্যক্তিগত জীবনে হয়তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কিছু বলেনি। হয়তো তখন তাকে কেউ তেমন কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটি মনে করতো না, কিন্তু তিনি যখন এখন আমাদের রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করছেন, আমরা তো বিল ক্লিনটনের নারী কেলেঙ্কারির বিষয়ে আমেরিকার পদক্ষেপ সমর্থন জানি। সেই সম্পর্কে আমাদের অনেক জানা আছে, যেখানে তার প্রেমী যারা সমর্থন করেছিল। তো এই মীর জাফর খ্যাত আসিফ নজরুলের ব্যাপারে প্রচারিত ভিডিওর তথ্যগুলোর সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব কার? সত্য মিথ্যা উদ্ঘাটন করা দরকার। লামপট্ট সহ অন্য অভিযোগ যদি সত্য হয়, অথবা অন্য সব অভিযোগ মিথ্যা কিংবা লামপট্টরা সত্য, তাহলে কি তাকে নীতিগতভাবে ওই পদে জাতি মানতে পারে? অথচ তার চারিত্রিক দিক ভালো, কিন্তু অন্য অভিযোগগুলো সত্য, তাহলেও কি তিনি পদে থাকতে পারেন? পদে থাকার অধিকার রাখেন? নাকি বিদ্বান দুর্জন হলেও গ্রহণযোগ্য মনে করেন? একান্ত ব্যক্তিগত বিষয় বলে সব কিছুকে একেবারে পাত্তা না দিয়ে উড়িয়ে দেওয়া কি ঠিক হবে? চিন্তা করতে হবে জাতিকে। যদি ইলিয়াসের উত্থাপিত অভিযোগগুলো সবটাই মিথ্যা হয়, তবে ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ধরে নেওয়া যাক বাদী সত্য মিথ্যা মিলিয়ে বিবাদীর নামে 5টি অভিযোগ আদালতে আনলেন, কিন্তু প্রমাণ হলো একটি। ওই একটি প্রমাণিত অভিযোগের জন্য কি বিবাদীর শাস্তি হবে না? আর যদি সবটাই মিথ্যা হয়, তবে তো বিবাদী মিথ্যা মামলার জন্য বাদীর বিরুদ্ধে মামলা করতে পারে। একজন অনুসন্ধানকারী সাংবাদিক কেবল তথ্যসূত্র দিবে, এটাই তো স্বাভাবিক। ইলিয়াসও তাই করেছে। সেই সূত্র ধরে অনুসন্ধান করে সংবাদের সত্যতা যাচাই করাই হলো সরকারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয়। কিন্তু মীর জাফর খ্যাত এই আসিফ নজরুল সেটি করছে না। এভাবেই তো সত্য মিথ্যা এক্সপোজ হয়ে যায়, বেরিয়ে আসে। এ কথা তো সত্য যে আসিফ নজরুল মর্তজারা পতিত সরকারের
সমালোচনা করলেও তারা দেশে থাকতে পেরেছেন। ফারুকীর বিষয়ে আমরা সবাই জানি। তো তারা ফ্যাসিস্ট সরকারের রোষে কেন পড়েননি? কিন্তু ইলিয়াস, পিনাকি, কনক, দেলোয়ার, শাহেদ সহ অসংখ্য অনলাইন অ্যাক্টিভিস্টরা দেশেই থাকতে পারেনি, তবুও তারা দমেনি। তারা নিরলসভাবে কাজ করে একটা বিশাল অঙ্কের মানুষ তথা যুব সমাজকে ফ্যাসিস্ট বিরোধী কাতারে আনতে সক্ষম হয়েছেন। তাই আমরা সবাই মিলে হটাতে পেরেছি জগদ্দল পাথর এক হায়নার শক্তিকে। কিন্তু প্রতিফল প্রতিদিন ভোগ করছে কারা? কি অবদান ছিল ফারুকের, জামিলের, শফিকুল, মতি, মাহফুজ আর প্রথম আলো, ডেইলি স্টারের? তাদের অতীত বক্তব্য, পরিবেশিত খবরগুলো তো মুছে যায়নি। জাতি জানে এরা সবাই প্রথম থেকেই লেখক, কলামিস্ট হিসেবে বিচিত্রা প্রথম আলোর শিষ্য। কেন জানি মনে হয় এক রসুনের কোয়া, এক রসুনের পাশা এরা সবাই। আমাদের দেশদরদি যত ফ্যাসিবাদ বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের সবাইকে কি করবে? এবার বিভাজন করবে। ইলিয়াসের বিরুদ্ধে দাঁড় করাবে, আবার তাদেরকে একটা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিবে, যেমন ধর্মের মৌলবীগুলোকে করে দিয়েছে। কেউ আট্রসীপন্থী, কেউ মাইজ ভান্ডারপন্থী, কেউ শর্ষিনাপন্থী, কেউ চরমোনাইপন্থী, এইভাবে কেউ আলিয়াপন্থী, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি। তো অ্যাক্টিভিস্টরা তাদের মেধা, মনন, শ্রম, বুদ্ধিমত্তা, জীবনের নিরাপত্তাহীনতার মাঝেও নিজস্ব প্রজ্ঞা, অভিজ্ঞতা, ঘটনাপঞ্জি, ইতিহাস, ঐতিহ্য এবং নিজস্ব সোর্স ব্যবহার করে অনেক খড়কুটা পুড়িয়ে যখন একটা সংবাদ তুলে ধরেন, তখন তাকে একেবারেই ভাঙ্গা খেলনা ভেবে ফেলে দেওয়া যায় না। আর এটা ফেলে দেওয়া কি ঠিক হবে? তবে তথ্য পরিবেশনের পদ্ধতিতে ভুল থাকতে পারে। কেউ তো আমরা ভুলের ঊর্ধ্বে নই। সোজা কথা, একমাত্র সত্য কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা। আমাদের দল, মত, ধর্ম, বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা কেন সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো না? 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুলু কওলান সাদিদা, সদা সত্য কথা বলতে হবে। এবারও যদি জাতি সঠিক দল নির্বাচিত করতে ভুল করে, 53 বছর যেভাবে গেছে এভাবেই আবার যাবে। মনে রাখবেন, রাত কানাকে পথ দেখানো যায়, দিন কানাকে পথ দেখানো যায় না। বুঝেও না বোঝার ভান করলে কিছু করার নেই। মুজিবের মূর্তি ভাঙ্গনে ফখরুল সাহেব কষ্ট পেয়েছে। রেজভি মুজিবের ছবি নামালে কান্নাকাটি করে। ছাত্রলীগ নিষিদ্ধ হলে অসন্তুষ্ট রুমিনের ছাত্রলীগের প্রতি প্রেম। এগুলো জাতি জেনেছে, কারণ এই বিএনপি বলেন আর এই বিএল বলেন, এরা একটি কয়েনের এপিঠ ওপিঠ। আমাদের মনে রাখতে হবে, আমরা যত ফেক হব আমাদের সার্কেল তত বড় হবে, আর আমরা যত বাস্তববাদী এবং সৎ হব ততই আমাদের সার্কেল ছোট হয়ে যাবে। আর এটাই সত্যবাদী এবং মিথ্যাবাদীদের মাঝে পার্থক্য। ভারতের রয়ের প্রোডাক্ট হুজুরদের ব্যাপারে যদি আমরা একটু সচেতন না হই, তাহলে ইমান আমল আমাদের সবই কিন্তু গুল্লে যাবে। ভারতের রয়ের প্রোডাক্ট হুজুরদের কেউ কেউ বলবে, আমার নবীর পায়খানা মুবারক পাক ছিল, মেশকাম্বারের থেকে সুগন্ধ ছিল। আবার কেউ বলবে, আমি তো রকেটে চড়েছি। কেউ বলবে, ওরে বাটপার। কেউ কেউ বলবে, ভারতের ওই নায়িকার দিকে একটু তাকান। কেউ বলবে স্বপ্নের কথা, যে দেশের খুনি হাসিনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেউ কেউ বলবে অমুক তমুক আমাদের দেশ থেকে জান্নাতে গিয়েছে। কেউ বলবে হিফাজতের মিছিলে নবীজি স্বয়ং নিজেই সামিল হয়েছেন। কেউ কেউ বলবে আমার নবীজির যৌন শক্তি ছিল 4000 পুরুষের যৌন শক্তি সমান। আবার কেউ বলবে 2 ঘন্টার চুক্তিভিত্তিক বিয়েকে জায়েজ। আবার কেউ বলবে ওদের তো আকিদাই ঠিক নেই,
কেউ আবার বলবে সাদ সাহেব যত হাদিস আমিরের ইতাতের ব্যাপারে রয়েছে সেসবকে সে নিজের ব্যাপারে জুড়ে দিয়েছে। কেউ কেউ বলবে ক্ষমতার জন্য যারা ভারতে দালালি করবে তাদের পিঠে চামড়া থাকবে না। এগুলি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাপোর্টে এরা সবাই করেই চলেছে। মনে রাখবেন, এরা কোনোদিন আপনার আমার কাছে কোরআনের সত্য তথ্য তুলে ধরবে না। দাদাগিরি করতে গিয়ে ধীরে ধীরে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে ভারত। আর এদেশের মীরজাফর খ্যাত আসিফ নজরুল গংরাও 18 কোটি মানুষের সামনে ওদের মুখোশ খুলে দিয়েছে সাংবাদিক ইলিয়াস। হিজবুত তাওহীদের নষ্ট ইমাম একটি নষ্ট কথা বলছে, আমি তোমাদের উদ্ধারকর্তা। এই ইবলিস ইমাম থেকে দূরে থাকতে হবে, নইলে আপনাদেরকে ডুবিয়ে নিয়ে যাবে যাতনার সাগরে। বিশ্বের সবচেয়ে ভুয়া খবর ছড়াতে শীর্ষে রয়েছে ভারত, আর তাদেরই অনুসারী এবং তাদেরই প্রেতাত্মা রয়েছে এদেশে প্রথম আলো, কালবেলা এবং ডেইলি স্টার। ইজতেমা ময়দানে শয়তানদের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক, নিহত হয়েছে 3 জন। এই ইবলিস শয়তানদের ইজতেমাকে বয়কট করুন, এরা কেউ ইসলামের লোক অন্তত না। আপনার আমার সামনে নতুন একটি বছর এসে যাচ্ছে 2025। এর অর্থ এই নয় যে আমি নতুন একটি বছরে পা রাখলাম। মনে রাখবেন, এর মানে হচ্ছে আমার এক ধাপ হায়াত কমে গেল আর এক ধাপ আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে আমরা অনেক এগিয়ে যাব। নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ষড়যন্ত্র। তাই মীরজাফর খ্যাত আসিফ নজরুল গংদেরকে বলুন পিলখানা ট্র্যাজেডির কমিটি নয়, কমিশন গঠন করতে হবে। যদিও আপনার আমার কথা এদেশে চলে না, এদেশে তাদেরই কথাই চলে এসেছে যখন থেকে র গোচরে এসেছে। তারাই এই দেশকে কন্ট্রোল করেছে, বর্তমানও তাই করে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের আস্থা থাকলেও হয়তো তিনি ফেলিওরদের অন্তর্ভুক্ত হবেন, আর একদিন শুনব তিনি আমছালা নিয়ে চলে গেছেন। তবে আমার কথা যেন মিথ্যা হয় সেটি আমি চাই। দেশ আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, আর দেশকে ভারত মুক্তই করতে হবে। শুধু তাই নয়, আমরা স্বয়ং সম্পন্ন হয়ে আল্লাহ তাআলাকে দেখাতে পারব। আল্লাহ তাআলার প্ল্যানকে যদি বাস্তবায়ন করতে পারি, এ দেশ স্বর্গময় একটি দেশ হতে পারে, নইলে আবার যাতনার দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং তার অধীনে যারা এদেশে সাষ্টাঙ্গ প্রণিপাত করে চলেছে তাদেরকে চেনার তৌফিক দান করুন।